আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সম্রাট, এখন আপনি বরকে নিজের সাথে রথে বসিয়ে যাত্রাটা আরম্ভ করুন। আপনার যাত্রাটা শুভ হবে। পুরোহিত মশাই, কন্ডিনপুর পৌঁছতে বরযাত্রীদের 5 দিন লাগবে। তাহলে কি এই 5 দিন বর এই মুকুট আর মালা এভাবেই ধারণ করে থাকবে? না মহারাজ, রাত্রে যেখানেই শিবির হোক ওখানে বিশ্রামের সময় এই মুকুট বার করে মাথার কাছে রাখবেন। সকালে প্রস্থানের সময় এই মুকুট ধারণ করে যাত্রা আরম্ভ করুন। অবশ্যই। এসো পুত্র, আমরা সকলেই তাহলে প্রস্থান করি। কে তুমি? মহর্ষি ঋষি সত্যানন্দের চরণে দাসীর প্রণাম। নয়নাবতী, তুমি এই সময়? কি হয়েছে মা তোমার? গুরুদেব, রাজকুমারী রুক্মিণী আপনার দর্শনের আজ্ঞা চাইছেন। রাজকুমারী কোথায় এসে? জি, কুটির বাইরে দাঁড়িয়ে আছেন। আজ্ঞা হবে তো ওনাকে ভেতরে আনি? অবশ্যই। ওনার এখানে আসার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। রাজকুমারী জি, গুরুজি আপনাকে ডেকেছেন। কুলগুরুর শ্রীচরণে দাসীর প্রণাম স্বীকার হোক। তোমার কল্যাণ হোক পুত্রী। আসন গ্রহণ করো। রাজমহলের সমস্ত কিছু ঠিক আছে তো? হ্যাঁ গুরুদেব। এভাবে
মাঝরাতে তোমাকে গুরুদেবের কাছে আসতে হলো, তার অর্থ এই যে আমাদের পুত্রী নিশ্চয়ই কোনো গম্ভীর সমস্যায় পড়েছে। আমাকে বলো, কি ব্যাপার? যদি কোনো গম্ভীর বিষয় তোমার মনে কোনো দুবিধা থাকে আর মন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে আমায় বলো। আমি উচিত সিদ্ধান্ত নিতে তোমায় সাহায্য করব, তোমার পথ প্রদর্শন করব। না গুরুদেব, আমার মনে কোনো দ্বিধা নেই। আমার নির্ণয়ও দৃঢ়, আর আমার পথও নিশ্চিন্ত। মনে কোনো দুবিধা নেই, দৃঢ় নির্ণয়ও করে নিয়েছ, পথটাও নিশ্চিত। তাহলে গুরুর কাছে কি চাও?